কোথায় গেছিলে? আর বললো না, একটু ওই যে কবিরাজের কাছে গেছিলাম। কবিরাজের কাছে? কেন? তুমি কি খেয়াল করছো তোমার আর আমার কি অবস্থা? একটা দিনও শান্তি নেই এই সংসারে। সারাক্ষণ ঝগড়া লেগেই থাকে, কারো কথা কারো গায়ে পড়ে না। এইভাবে সংসার করা যায় নাকি? সেই জন্য গেছিলাম, শান্তির জন্য কবিরাজের কাছে গেছিলাম। এই দেখো, তাবিজ করে নিয়ে আসছি। শোনো, তুমি এটা সবসময় তোমার গলায় বেঁধে রাখো, হ্যাঁ? তাহলে আর আমাদের মধ্যে অশান্তি হবে না, সবসময় শান্তি আসবে। এটা রাখো, ভালো করে রাখো, হ্যাঁ? এই শুনছো, আমাকে এক গ্লাস পানি দাও তো। এই সবসময় বসে বসে অর্ডার করাচ্ছের জন্য, হ্যাঁ? টেবিলে তো রাখা আছে সামান্য, এক গ্লাস পানি ঢেলে খেতে পারো না? সবসময় আমাকে কি জন্য বলো? আরে কি আরে কি, হ্যাঁ? সব কাজ সংসারে কি আমি করবো? তোমার কিছু করার নাই, তুমি পানিটা ঢেলে নিয়ে খাবে, আমাকে সবসময় বলো কিসের জন্য? সহ্য লোক একটা। কোথায় যে রাখলাম? আচ্ছা এই শোনো, আমি না এখানে একটা স্বর্ণের আংটি রাখছিলাম খুলে, খুঁজে পাচ্ছি না। তুমি কি দেখছো? না, আমি তো দেখিনি। কই গেল? তুমি কি হারাই ফেলছো? হারাই ফেললাম? বুঝতে পারছি না হারাইবো আবার কিভাবে। এখানে রাখছিলাম, কিচ্ছু বুঝতে পারছি না কি হচ্ছে সব। তুমি কি দেখছো? ওই তাবিজটা তোমাকে এনে দিলাম, 1 মাস পার হয়ে গেল, কিন্তু আমাদের সংসারে তো কোনো শান্তি আসলো না। একটার পর একটা অশান্তি, একটার পর একটা পেরেশানি, দুর্ঘটনা লেগেই আছে, কোনোই শান্তি আসছে না। কি ব্যাপারে, তাবিজটা কি কোনো কাজ করছে না নাকি? শোনো, তোমার জন্য আমি একটা তাবিজ নিয়ে আসছি। এই তাবিজটা নাও। এই তাবিজটা কিন্তু স্বয়ংসম্পূর্ণ না, আর এই স্বয়ংসম্পূর্ণ তাবিজটা তোমাকেই করতে হবে। আমি স্বয়ং সম্পূর্ণ করবো? কিন্তু কিভাবে? হ্যাঁ, তোমাকেই করতে হবে। কিভাবে? তুমি অযথা চিল্লাপাল্লা করবে না, মানুষের সাথে খারাপ ব্যবহার করবে না। কেউ কিছু বললে মনোযোগ দিয়ে শুনবে এবং সেটা করার চেষ্টা করবে। আর ভালোভাবে ব্যবহার করবে। ভালো ব্যবহার করার পরে এই তাবিজটা একটা ফু দিবে, তাহলে কিন্তু এই তাবিজটা স্বয়ংসম্পূর্ণ হবে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তুমি যদি এটা করো, শান্তি আসবে ইনশাল্লাহ, আল্লাহর রহমতে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তাই করব। আমাকে এক কাপ চা দিবে? চা খাবে? চাই কি আদা দিব? না, আদা দিয়া লাগবে না। আচ্ছা, আমি তোমার জন্য সুন্দর করে 1 কাপ চা করে নিয়ে আসছি, এক্ষুনি নিয়ে আসছি। ও আচ্ছা, তুমি চায়ের সাথে কি আরো কিছু খাবা? না, আর কিছু খাবো না। আচ্ছা তুমি বসো, আমি তোমার জন্য এক্ষুনি সুন্দর করে 1 কাপ চা করে নিয়ে আসছি। ঠিক আছে। এই তুমি কি খেয়াল করছো, তুমি যে তাবিজটা এনে দিয়েছিলে, তারপর থেকে আমাদের সংসারের সমস্ত অশান্তি পেরেশানি কিন্তু সব দূর হয়ে গেছে। দেখো, এখন শুধু সারা সংসারে শুধু শান্তি আর শান্তি। আল্লাহর রহমত দিছে, তাই না? মাশাআল্লাহ। তাবিজটা খুলো তো। কি, এটা তো সাদা কাগজ, কিছুই নাই। শুনো, ওটা সাদা কাগজই ছিল, তাবিজ ছিল না। ঘরের বউ যদি সবসময় খিটমিট করে, খারাপ আচরণ করে পরিবারের লোকজনের সাথে, তাহলে কোনোদিন সংসারে আল্লাহর রহমত আসতে পারে না। আর যদি ভালো ব্যবহার করে, ভালো আচরণ করে, কথাবার্তা শুনে, মেজাজ কিটবিট না করে, তাহলে সেই পরিবারে আল্লাহর রহমত অবশ্যই বর্ষিত হয়। বুঝতে পেরেছ? তুমি ঠিকই বলছো, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আর কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করব না, সবসময় ভালো ব্যবহার করব আর সবসময় মিলেমিশেই থাকবো। আমি আমার ভুল বুঝতে পারছি।